আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। মানুষ আল্লাহ যদি কোনো গুনাহগার না গায়, ওই আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা যত বেশি আমার কাছে চায়, যত বেশি চাইবে আমি তত খুশি, আমি তত বান্দার প্রতি খুশি আর বাড়িয়ে দেই। কিন্তু আপনি দুনিয়ার বাবার কাছে যান, আমি আমার কথা বলি, আমার বাবার কাছে যদি আমি সকালবেলা যাই, 10 টাকা দেন, 10 টাকা দিবেন? আব্বুর কাছে 10 টাকা থাকলে দিবে না? দিবে। এরপরে আপনি কিছুক্ষণ পরে আবার গেলেন যে আব্বু আমাকে আবার 10 টাকা দেন, আবারও দিবে। তৃতীয়বার গেলে আবার তৃতীয়বার দিবে, চতুর্থবার গেলে আবার চতুর্থবার দিবে। কিন্তু পঞ্চমবার যখন যাবেন, এরপরে আপনার বাবা 10 টাকা দিবে না, ধমক দিবে। ধমক দিবে, কি দিবে? ধমক দিবে। কিন্তু আল্লাহ নিজে বলেছেন, বান্দা যখন আমার কাছে বারবার ফরিয়াদ করে, আমি রব বান্দার প্রতি বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে দেওয়ার মালিক কে? আল্লাহ দেয়। দুনিয়ার কোন মাখলুকাতের কাছে যদি 100 বার, কোটি বার নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি দুনিয়ার মাখলুকাতের কাছে সিজদায় নত হয়ে যদি বলতে থাকেন, দুনিয়ার কোন মাখলুকাতের ক্ষমতা নাই আপনাকে একতলা বিল্ডিং তুলে দেওয়া, দুনিয়ার কোন মাখলুকাতের ক্ষমতা নাই আপনাকে সন্তান দান করা, দুনিয়ার কোন মাখলুকাতের ক্ষমতা নাই আপনাকে টাকা পয়সা দিয়ে বড়লোক বানানো, কিন্তু একজনের কাছে ক্ষমতা আছে, দিনের নাম কি? আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তানের প্রয়োজন আছে, আল্লাহ আপনার সন্তান দিবে। কারণ আসমানি আসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বলে, বান্দা তোরা আয়, তোরা আমার কাছে চা, আমি দেওয়ার জন্য প্রস্তুত, আমার ভান্ডারের ভিতরে কোনো কিছুর অভাব নাই। তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতে তোমাদের জন্য প্রস্তুত আছি। কিন্তু দেওয়া চাওয়াটা কিন্তু চাওয়ার মতো হতে হবে। কিসের মতো? 1 মাসের ভিতরে আপনি যদি একদিনও নামাজ পড়লেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন আমার ভাইয়েরা, একদিনও নামাজ পড়লেন না, কিন্তু আপনি যখন অভাবে পড়ে গেলেন, আপনার যখন ক্ষমতা চলে গেল, তখন আপনি যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যদি বলেন, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমার বড় গোলাম, আপনি আমারে 10 টাকা দান করেন, দিবে। কারণ কি? শুরু থেকে নাফরমানি করে আসছেন, শেষে যখন বিপদে পড়ছেন, তখন আমার আল্লাহ, তখন আল্লাহরে বড় মায়া লাগে, বড় প্রয়োজন হয়। ও মুসলমান, আল্লাহ আপনার বড় মায়া করে বানিয়েছে, এত সহজে বানাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জান্নাতটা বানিয়েছি আমার উম্মত, আমার বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য। কিন্তু আমি যে জাহান্নাম তৈরি করেছি, ওই জাহান্নামগুলো হচ্ছে কাফের মুশরিকদের জন্য। এখন আমার মুসলমান ভাইয়েরা, আমার একটু বুঝুন, আপনি যদি ওই মুশরিক আর কাফেরদের সাথে দুনিয়ার ভিতরে একত্রিত হন, একত্রিত যদি হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে যখন হিসাবের কিতাব হবে, ওই জাহান্নামী, ওই কাফের মুশরিকরা জাহান্নামের আগুনের কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, আর ফেরেশতারা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নেওয়ার সময় আপনার বন্ধু ইহুদি নাসারা এবারে জাহান্নামের জানালা থেকে তাকায় তাকায় বলবে, ও আমার বন্ধু, দুনিয়ায় তোমার সাথে একত্রিতভাবে ছিলাম আমি, তোমার সাথে বন্ধুত্ব ছিল ভালো, তুমি আমার সাথে উঠা বসা করতা। এবার ফেরেশতাদেরকে বলা হবে, ইহুদি নাসারা জাহান্নামীরা বলবে, ও আমার ফেরেশতারা শুনো, ওই বন্ধু, উনি তো আমার বন্ধু, দুনিয়ায় একত্রিত চলাফেরা করলাম, একত্রিত খানা খাওয়া খাইলাম, এখন আমার সাথে যদি জাহান্নামে না দিয়া তারা কেন জান্নাতে দিচ্ছ? সুতরাং আমার কাছে পাঠিয়ে দাও, আমার বন্ধুর সাথে আমি থাকতে চাই। ওই জন্যই বলা আছে, দুনিয়ার ভিতরে আপনি যার সাথে ভালো সম্পর্ক, তার সাথে হাসরে কিতাব হবে। বলা আছে না? আছে না? নাই? বলা হয় না? এবার যদি আপনি ভালো মানুষের সাথে সম্পর্ক করেন, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মুখ দিয়ে গালিগালাজ করে না, বিশ্রী ভাষায় কথা বলে না, যে নামাজ পড়ে ইবাদত করে রবকে বারবার ডাকে, তার সাথে যদি বন্ধুত্ব করেন, আপনার ওই বন্ধু যদি জান্নাতি হয়ে যায়, ওই বন্ধু আপনার কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আপনার জান্নাতে দিতে পারবে। কে বলেছে? আল্লাহ বলেছে। যদি দুনিয়ার ভিতরে বন্ধুত্ব, ভালো মানুষের সাথে যদি বন্ধুত্ব হয়, ভালো মানুষের সাথে হিসাব কিতাব হবে। তাহলে এবার আসেন যে কথাগুলো বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন? আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা